হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে দেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A54 5G ফোনটি। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটির দাম কত রাখতে যাচ্ছে স্যামসাং দেশের মার্কেটে, তাছাড়া এই ফোনটি যে দামে লঞ্চ হতে যাচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই ফোনটি সম্পর্কে আপনি যদি ফুল ডিটেলস ভালো মন্দ জানতে চান তাহলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুক ও ডিজাইনে। এই ফোনটির লুক ও ডিজাইন স্যামসাং গ্যালাক্সির এ সিরিজের অন্য ফোনের মতো প্রায় সেম, এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা স্টাফ, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন। তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এখানেও দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে স্যামসাং গ্যালাক্সির অন্য সিরিজের ফোনের মতো প্রায় সেমই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিসপ্লে সেটআপ বলে মনে হয়েছে, কারণ এখানে সুপার অ্যামোলেডের সাথে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন বাটার স্মুথ হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশনও ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে এখানে যদি 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে এক্সিনোসের 1380 প্রসেসরটি। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে এক্সিনোসের প্রসেসর না দিয়ে এখানে যদি স্ন্যাপড্রাগনের কলকমের প্রসেসর দিত তাহলে আরও বেস্ট হতো। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে দেওয়া আছে One UI 5.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটির ভালো ব্যবহার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল দাম কত হতে পারে। এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল দাম এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রায় 45,000 টাকার আশেপাশে। তবে এর আপার ভেরিয়েন্টগুলোর দাম 50+ হতে পারে। আর ইন্ডিয়ান মার্কেটে এর 6128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 35,000 রুপির আশেপাশে। তবে আমার মনে হয় বাংলাদেশে এই ফোনটির দাম কিছুটা ওভার প্রাইস, কারণ স্যামসাং সবসময় বাংলাদেশের মার্কেটে তাদের ফোনগুলোর দাম কিছুটা বেশি রেখে থাকে ইন্ডিয়ান মার্কেটের তুলনায়। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।